নমস্কার সবাইকে। আমি আজকে এরকম একটা রেসিপি দেখাবো যেটা অনেক তাড়াতাড়িও তৈরি হয়ে যায়, অনেকটা হেল্পফুলও হবে। আমাদের ঘরের অনেকেরই রাতে ভাত বেঁচে যায়, সেটাকে নিয়ে আমরা টেনশনে পড়েছি সেটাকে কী করে শেষ করব, তার জন্য এই রেসিপিটা। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। এখানে আমি প্রথমে পেঁয়াজগুলিকে কেটে নিয়েছি, সাথে লঙ্কাও কেটে নিয়েছি আর ধনেপাতা কেটে নিয়েছি। আর এখন আমরা অন্য সবজিও অ্যাড করতে পারি, আমি একদম সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখাচ্ছি, তার জন্য আমি এগুলি ইউজ করেছি। আপনারা চাইলে অন্য সবজি যদি থাকে ওটাও ইউজ করতে পারেন। আর এখানে একটা লঙ্কাকে আমি চিড়ে নিচ্ছি, এটা অপশনাল, এটা জাস্ট ডেকোরেশনের জন্য আমি নিয়েছি। তারপর আমি একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম ইউজ করেছি যেহেতু আমার রাইসটা কম। আপনারা চাইলে এখানে দুটো ডিমও ইউজ করতে পারবেন। এখানে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন রাইস নিয়ে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমাদের রেসিপিটা হবে। এখন তেল গরম করে নিয়েছি কড়াইতে, আর এখন যেটা ফাটিয়ে রেখেছিলাম ডিমটা, সেটা দিয়ে একদম ঝুরি ঝুরি করে ডিমের ভুজিয়া করে নেব। এখানে আমি অন্য কোনো সবজি ব্যবহার করিনি, শুধু ডিম দিয়েই করেছি। তারপর আমি আবার তেল গরম করে সেটাতে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু না ছিটকিয়ে পড়ে তেলটা, তার জন্য আমি লবণটা ইউজ করেছি। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে সামান্য একটু সটে করে পেঁয়াজটাকে, তারপর এখানে আমরা লঙ্কাটা অ্যাড করে দেব। লঙ্কা অ্যাড করেও একটু সটে করে নিতে হবে। তারপর সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমরা যে ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমের ভুজিয়াটাও এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে সেখানে আমরা সয়া সস অ্যাড করেছি। আপনারা এটা অপশনাল, এখানে সয়া সসের বদলে আপনারা যদি টমেটো কেচাপ থাকে সেটা ইউজ করতে পারেন। আমি জাস্ট এখানে সয়া সস ইউজ করেছি। তারপর রাইসটা দিয়ে দিয়েছি, রাইসটা দিয়ে ভালো করে সবগুলির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করেছি এখানে। আপনারা চিনি যদি না খেতে চান চিনি স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর নামানোর আগে আমি ঘি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। বাস আমাদের এগ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই দারুণ হয়, গরম গরম ভালোই লাগে খেতে। ঠান্ডার দিনে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, খেতে খেতে খুবই ভালো হয় এটা। এরকম ইজি রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন ফলো করে নেবেন। থ্যাংক ইউ।